নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে একটা বড় ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যে ব্রেকিং নিউজটার ব্যাপারে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনেই অফিসিয়ালি এই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং কেন বলছি অফিসিয়ালি, কারণ এর আগে দেখতে পাচ্ছিলেন বারবার রিপোর্টের মাধ্যমে এগুলো সামনে আসছিল যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল হয়েছে। তো এর আগে একবার দেখতে পেয়েছিলেন ইনফোসিসের একবার এডিআর 30 থেকে 40% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তখনই কিন্তু এরকম রিপোর্ট সামনে আসছিল যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে। কিন্তু তারপরে সেটা জানা যায় যে সেরকম কোনো কিছুই হয়নি, কিছু গ্লিচের কারণে এই ইনফোসিসের শেয়ার বেড়েছিল। কিন্তু আজকের দিনে এই যে ট্রেড ডিল সেটা পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবং যদি কথা বলি কোন ব্যক্তি অ্যানাউন্স করেছেন, তো সরাসরি এই ডোনাল্ড ট্রাম্প তিনিই কিন্তু এই ভারতের সঙ্গে আমেরিকার যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটা কনফার্ম করেছেন। এই ডোনাল্ড ট্রাম্প যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন, এই ট্রুথ সোশ্যাল, তিনি সেখানে এই ব্যাপারটা পোস্ট করে দিয়েছেন। আর অনেকেই বলবেন এই ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা তার উপরে কি ভরসা করা যায়? হ্যাঁ, আবারও বলে রাখি, ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তা তার উপরে কিন্তু ভরসা করা যায় না। কিন্তু দেখুন, আমাদের যে মার্কেট সেটা সুপ্রিম, মার্কেট কিরকম কি পারফরমেন্স দেখাচ্ছে সেটাই কিন্তু বলে দেয় যে ট্রাম্পের এই কথাটা মার্কেটের উপর কতটা কি ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই খবরটা মার্কেটের জন্য কতটা পজিটিভ হবে, মার্কেট এটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। তো তার জন্য আমরা কি করব, এই যে গিভ নিফটি এটা দেখে নেব। তো এই গিভ নিফটি এটা কিন্তু সরাসরি এই ইন্ডিকেশনই দিচ্ছে যে খবরটা এসেছে সেটাকে মার্কেট খুবই পজিটিভ ভাবে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে গিভ নিফটি রয়েছে প্রায় 4.19% বেড়ে গেছে এই 1000 পয়েন্টের উপরে, এই 25,825 ট্রেড করছে। তো এখানে যদি ক্যান্ডেল স্টিকে দেখেন সরাসরি বুঝতে পারবেন যে কত বড় বড় ক্যান্ডেল স্টিক এখানে তৈরি হয়ে গেছে। আর বাজেটের দিনে মানে গতকাল মার্কেট পড়েছিল, আজকে কিছুটা রিকভারি এসেছে এবং কালকেও এই যে মার্কেট সেটা বিরাট বড় পজিটিভ দিকে ওপেনিং দেখাতে পারে। তো এই গিভ নিফটি এটা কি সংকেত দিচ্ছে যে এই ট্রেড ডিল এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। আর এই গিভ নিফটি এটা ছাড়াও আরো একটা জিনিস এই ইন্ডিকেশন দেয়। তো কোন সেই জিনিসটা? আমাদের ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন ইনফোসিসের যে এডিআরটা রয়েছে 3.38% উপরে, তারপরে এই উইপ্রোর এডিআর 6.55% উপরে রয়েছে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 4.37% উপরে, তারপরে এই এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও দেখতে পাচ্ছেন 3.80% উপরে ট্রেড করছে, তারপরে এই মেঘমাই ট্রিপ এটা 2.74% উপরে, যাত্রা অনলাইন এটাও 5%-এর উপরে, এবং তারই সঙ্গে সঙ্গে ডক্টর রেড্ডি ল্যাব এটাও কিন্তু প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া। তো এইখান থেকে কি সংকেত পাওয়া যাচ্ছে যে আগামীকালও আমাদের যে মার্কেট সেটা খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে। তবে আবারও বলে রাখি, এখনো মার্কেট ওপেন হতে কিছু ঘন্টা বাকি রয়েছে। তো তার আগে এই যে পরিস্থিতি সেটা কিন্তু বদলাতেও পারে, হয়তো এর মাঝখানে কোনো খবর এলো। দেখুন, এই যে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে সেটা শুধুমাত্র ট্রাম্প ঘোষণা করেছেন, কিন্তু এরপরে ভারতের দিক থেকেও অফিসিয়ালি যে ঘোষণা সেটা আসা বাকি রয়েছে। তো সেরকমও কি ঘোষণা আসে সেটার উপরেও কিন্তু মার্কেট নজর রাখবে। তবে আপাতত এই যে পরিস্থিতি এটার উপরে ভর করে এটুকুই বলতে পারি, আগামীকাল মার্কেটে একটা খুব বড় র্যালি কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো এই গিভ নিফটি এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ান এডিআর গুলো এটাই সংকেত দিচ্ছে এই যে ট্রেড ডিল সেটা কিন্তু অফিসিয়াল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর দেখুন, এটা শুধুমাত্র সম্ভাবনা নয়, এই যদি কথা বলি ডোনাল্ড ট্রাম্প যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করে থাকেন এই ট্রুথ সোশ্যাল, সেখানে কিন্তু তিনি এটা সরাসরি পোস্ট করেছেন। তো কি পোস্ট করেছেন চলুন দেখে নিই। এনার যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট সেখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এটাই এই ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট সেটা। তো এখানে কি বলেছে পুরোপুরি দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন তিনি কি বলছেন, ইট ওয়াজ অ্যান অনার টু স্পিক উইথ প্রাইম মিনিস্টার মোদি। তো তিনি এটাই বলছেন যে আজকের দিনে এই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কথাবার্তা হয়েছে। কখন হয়েছে? দিস মর্নিং, মানে আজকে সকালেই কথাবার্তা হয়েছে। তারপরে তিনি যেরকম প্রশংসা করেন সেরকম করেছেন। হি ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট ফ্রেন্ডস অ্যান্ড এ পাওয়ারফুল অ্যান্ড রেসপেক্টেড লিডার অফ হিস কান্ট্রি। তো যেটুকু সম্মান দেওয়ার দিয়েছেন। এবং তারপরে তিনি বলছেন কি যে উই স্পোক অ্যাবাউট মেনি থিংস। তো অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে। কোন কোন ব্যাপার নিয়ে? ইনক্লুডিং ট্রেড, মানে এই যে ট্রেড ডিল সংক্রান্ত কথাবার্তা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছেন, অ্যান্ড এন্ডিং দ্য ওয়ার উইথ রাশিয়া অ্যান্ড ইউক্রেন, মানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে বহুদিন ধরে একটা যুদ্ধ চলছে, তো সেটাকে থামাবার ব্যাপারেও এই ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা হয়েছে। তো এই ইন্ডিয়া কিভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে পারে সেটাও আলোচনা করা হয়েছে। কি বলছে দেখতে পাচ্ছেন, হি এগ্রিড টু স্টপ বাইং রাশিয়ান অয়েল, মানে আমাদের ইন্ডিয়া বা মোদিজি তিনি এই রাশিয়ান অয়েল কেনা বন্ধ করবেন এরকম কথাবার্তা দিয়েছেন। আর এই রাশিয়ান অয়েল কেনা তো বন্ধ করবেন, কিন্তু আমাদের ইন্ডিয়ার প্রচুর পরিমাণে তেল লাগে, তো সেই তেল কোথা থেকে কিনবে? তো সেই অপশনও দিয়েছে। অ্যান্ড টু বাই মাচ মোর ফ্রম দ্য ইউনাইটেড স্টেট, তো আমেরিকা থেকে এই বেশি তেল ইন্ডিয়াকে কিনতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলেন এই আমেরিকা তারা কি করেছিল, এই যে ভেনেজুয়েলা
এই দেশটার যে প্রেসিডেন্ট তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল এবং এক প্রকার বলতে পারেন এই ভেনেজুয়েলার যে শাসন সেটা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পই চালাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বাকি তেল কোথা থেকে কিনবে? অ্যান্ড পোটেন্সিয়ালি ভেনেজুয়েলা, মানে এই আমেরিকার থেকে তেল কিনতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলা এখান থেকেও তেল কিনতে হবে। এবং এই ভেনেজুয়েলা এবং আমেরিকা এখান থেকে তেল কিনলেই এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ওয়ার চলছে সেটা কি হবে? সেটা এন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দিস উইল হেল্প ইন দ্য ওয়ার ইন ইউক্রেন। তো তিনি কি বলতে চাইছেন? যে আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল কিনছিল এবং তার মাধ্যমে রাশিয়া যে টাকাটা পাচ্ছিল সেই টাকা দিয়েই এই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছিল। আর বর্তমানে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে এবং আমেরিকা আর ভেনেজুয়েলার থেকে তেল কেনা ইন্ডিয়া শুরু করলে তাহলে রাশিয়া এই টাকাটা পাবে না এবং এই ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ সেটা চালিয়ে যেতে পারবে না। তারপরে বলছেন হুইচ ইজ টেকিং প্লেস রাইট নাও, মানে যেই কথাবার্তা এখনো পর্যন্ত হয়েছে, উইথ থাউজেন্ড অফ পিপল ডাইং ইচ অ্যান্ড এভরি উইক। তো এই যুদ্ধে প্রতি সপ্তাহে অনেক মানুষ মারা যাচ্ছেন, সেই কথাটাও তিনি উল্লেখ করেছেন। তবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এই ট্রেড ডিলের খবরটা কিন্তু সামনে আসেনি। তো এরপরেই সেটা দেখতে পাবেন। কি বলছে? আউট অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড রেসপেক্ট ফর প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড অ্যাজ পার হিজ রিকোয়েস্ট। তো তিনি বলতে চাইছেন যে মোদির সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে এবং এই ভারতের তরফ থেকে তাকে রিকোয়েস্টও করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এফেক্টিভ ইমিডিয়েটলি, মানে তিনি যখন এই পোস্টটা করেছেন তখন থেকে এটা লাগু হয়ে গেছে। কি? আমেরিকা এগ্রি হয়ে গেছে, উই এগ্রিড টু এ ট্রেড ডিল বিটুইন দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড ইন্ডিয়া। তো এখানেই প্রথম দেখতে পাচ্ছেন এই ট্রেড ডিলের ব্যাপারটা কিন্তু সামনে এসেছে। তো তিনি অফিসিয়ালি বলছেন যে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তবে আবারও বলছি, এটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনো পর্যন্ত ভারতের দিক থেকে কনফার্মেশন আসা বাকি রয়েছে। ওয়ার বাই দ্য ইউনাইটেড স্টেট উইল চার্জ এ রিডিউসড রেসিপ্রোকাল ট্যারিফ, লোয়ারিং ইট ফ্রম 25% টু 18%। তো এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে। দেখুন, আমাদের ভারতের উপর দু প্রকার ট্যারিফ বসেছিল। একটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা ছিল 25%, এবং তারপরে আরো একটা অতিরিক্ত 25% ট্যারিফ বসানো হয়েছিল, কেননা আমরা এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কিনছিলাম। তো বর্তমানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শর্ত দিয়ে দিয়েছেন যে রাশিয়ার থেকে তেল কেনা কমাতে হবে বা বন্ধ করতে হবে। তো সেরকমটাই মনে করা হচ্ছে যে পেনাল্টি ট্যারিফ সেটা পুরোপুরিভাবে সরে গেছে এবং যে রেসিপ্রোকাল ট্যারিফ ছিল সেটাই 25% থেকে কমিয়ে 18% করে দেওয়া হয়েছে। মানে আগে যে টোটাল 50% ট্যারিফ ছিল সেটা কমে এই 18% ট্যারিফে চলে এসেছে। তবে এইখানে আরো একটু ক্লিয়ারিটির দরকার ছিল যে এই পেনাল্টি ট্যারিফ সেটার কি হবে। তবে এটাই মনে হচ্ছে এই ট্যারিফটা এটা কিন্তু পুরোপুরি 50 থেকে কমে 18% নেমে এসেছে, কারণ শুধুমাত্র 50% থেকে 7% ট্যারিফ কমিয়ে দিলে এই মার্কেট কিন্তু এরকম রিয়াকশন দেখাতো না। আর এটা তো ডোনাল্ড ট্রাম্প বলছেন। তো এর পরিবর্তে ইন্ডিয়া আমেরিকাকে কি দেবে? তো তারপরে সেই শর্তগুলোও দেওয়া হয়েছে। মানে এই ডিলের যে ব্যাপারটা, দে উইল লাইকওয়াইজ মুভ ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেট। আর দেখুন, ইন্ডিয়াও কিন্তু আমেরিকার বিভিন্ন জিনিসের উপর ট্যারিফ বসিয়েছিল, যেমন আমেরিকার বিভিন্ন পালস বা শস্য জাতীয় জিনিস, তার উপরে ইন্ডিয়া 30% ট্যারিফ বসিয়ে দিয়েছিল, যেই নিয়ে আমেরিকাতে প্রবলেমও দেখা যাচ্ছিল। তো সেই ব্যাপারটাই বলা হয়েছে যে ইন্ডিয়াও সেই যে ট্যারিফ সেগুলো কমিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু বলেছে, দ্য প্রাইম মিনিস্টার অলসো কমিটেড টু বাই আমেরিকান অ্যাট এ মাচ হায়ার লেভেল, মানে আগের থেকে আরো বেশি আমেরিকান জিনিস এই ইন্ডিয়াকে কিনতে হবে, ইন অ্যাডিশন টু ওভার $500 বিলিয়ন। তো এই $500 বিলিয়ন জিনিস কিনতে হবে। আর কোন কোন জিনিস কিনতে হবে? ইউএস এনার্জি, যেমন এই আমেরিকা থেকে তেল, ক্রুড অয়েল, এগুলো কিনতে হবে। তার সঙ্গে সঙ্গে টেকনোলজি, এটার কথাও বলা হচ্ছে। এবং তারপরে একটা জিনিস দেওয়া হচ্ছে এগ্রিকালচার, কিন্তু ভারত এর আগে বলেছিল যে এই এগ্রিকালচার এই সেগমেন্টে আমেরিকাকে সেভাবে এন্ট্রি দেবে না। তো এইখানে ভারতের তরফ থেকে কি কনফার্মেশন আসে সেটাও দেখার থাকবে। তারপরে আমেরিকার থেকে কোল কিনবে এবং মেনি আদার প্রোডাক্ট। তো কি বুঝতে পারছেন, ইন্ডিয়ার উপর এই যে ট্যারিফ সেটা কমিয়ে 18% করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে ভারত এই আমেরিকা থেকে এই $500 বিলিয়ন বিভিন্ন জিনিসপত্র কিনবে, যেমন এই আমেরিকার এনার্জি, তার সঙ্গে সঙ্গে টেকনোলজি কিনবে। আর আমেরিকার থেকেই তো বিভিন্ন টেকনোলজি ভারতে আসে। তারপরে এগ্রিকালচার, কোল কিনবে এবং মেনি আদার প্রোডাক্ট কিনবে। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা এটাও বন্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন, হি এগ্রিড টু স্টপ বাইং রাশিয়ান অয়েল, মানে তিনি বলছেন মোদিজি এটা রাজি হয়ে গেছেন যে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করবেন। আর এটাও জানেন, এই রাজনৈতিক দিক থেকে এই রাশিয়া কিন্তু আমাদের অনেক পুরনো বন্ধু। তো এই জায়গা থেকেও কি কি জিনিসগুলো ইন্ডিয়া বলছে সেটাও দেখতে হবে। এবং তার পরিবর্তে কোথা থেকে তেল কিনবে বলেছে? ইউনাইটেড স্টেট এবং তার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলা। তো এই ব্যাপারগুলো কিন্তু মূলত সামনে আসছে। চলুন আরো একবার একটু আলাদা আলাদা ভাবে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনই, মানে ফেব্রুয়ারির 2 তারিখে এই যে ট্রেড ডিল সেটা ঘোষণা হয়েছে। এই ইউএস এর সাইড থেকে কি করা হয়েছে, এই যে রেসিপ্রোকাল ট্যারিফ সেটা কমানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন রিপোর্টস অলসো ইন্ডিকেট দ্য রিমুভাল অফ 25% পেনাল লেভি, মানে এই যে পোস্টটা ডোনাল্ড ট্রাম্প করেছেন সেখান থেকে কিন্তু এটাই ইন্ডিকেট করা যাচ্ছে যে 25% যে পেনাল্টি ডিউটি সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। তো এর আগে টোটাল 50% ট্যারিফ ছিল, সেটা থেকে কমে সরাসরি এখন 18% ট্যারিফ হলো। আর এই ইন্ডিয়ার সাইড থেকে কি দেওয়া হবে?
India has committed to reducing its own tariff and non-tariff barriers towards zero for American product। মানে আমেরিকার অনেক জিনিসের উপর এই যে ট্যারিফ সেটা কমানো হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রোডাক্টে প্রায় শূন্যের কাছাকাছি ট্যারিফ রাখবে। তার সঙ্গে সঙ্গে এনার্জি রিলেটেড কিছু খবর সামনে এসেছে, যেমন হল্ট অন রাশিয়ান ক্রুড, মানে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা এটা বন্ধ করবে। আর তার পরিবর্তে নিউ সোর্স কি হবে, মানে এই তেল কেনার যে সোর্স, এই ইউনাইটেড স্টেট এবং তার সঙ্গে সঙ্গে পোটেন্সিয়ালি ভেনেজুয়েলা। তার সঙ্গে সঙ্গে আমেরিকার বিভিন্ন জিনিস কিনবে, এই $500 বিলিয়ন জিনিসপত্র 2030 পর্যন্ত কিনবে। আর কোন কোন সেক্টরের জিনিস কিনবে, এই ইউএস এর এনার্জি রয়েছে, যেমন তার মধ্যে অয়েল, গ্যাস, তারপরে টেকনোলজি, এগ্রিকালচার প্রোডাক্ট এবং তার সঙ্গে সঙ্গে কোল, আর তারপরে বিভিন্ন টেকনোলজি, এগুলো তো ভারত কিনবেই। এবং এই খবরের পরে দেখতে পাচ্ছেন এই যে গিভ নিফটি, সেখানে কিন্তু খুব ভালো একটা র্যালি দেখা যাচ্ছে। আর আগামীকাল কোন কোন সেক্টর সব থেকে বেশি ফোকাসে থাকতে পারে, এই আইটি সেক্টর ফোকাসে থাকবে, তার সঙ্গে সঙ্গে টেক্সটাইল এই সেক্টরটাও ফোকাসে থাকবে, তারপরে জেমস, জুয়েলারি, ফিশারিজ এই সেক্টরগুলো ফোকাসে থাকবে, কারণ এই জিনিসগুলোর উপরই এই ট্যারিফের প্রভাব কিন্তু সব থেকে বেশি পড়েছিল। তো একের পর এক ভালো খবর আসছে দেখতে পাচ্ছেন। এই যে বাজেট, সেখানেও মোটামুটি সবকিছু ঠিকঠাকই রয়েছে, শুধুমাত্র এফএনও সেগমেন্টে এসটিটির দিকটা বাদ দিলে। তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, এদের সঙ্গেও ট্রেড ডিল কমপ্লিট হলো, তার সঙ্গে সঙ্গে এই আমেরিকার সঙ্গেও ট্রেড ডিল কমপ্লিট হলো। আর এরপরে পুরো যে ফোকাস সেটা থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দিকে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ট্রেড ডিলটার ব্যাপারে কি বলছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।